একটি ভিডিওতে ভালো মানের অডিও বা ভয়েস কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একটি ভালো মানের মাইক্রোফোনের ব্যবহার অত্যন্ত জরুরি। সেজন্য আজকের ভিডিওতে আমি একটি প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোনের আনবক্সিং এবং সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। এই ভিডিওতে আপনারা বয়া PM-700 মডেলের একটি কন্ডেন্সার মাইক্রোফোন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। প্রথমে আমি এই মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো, তারপর এই মাইক্রোফোনটিতে কি কি ফিচার রয়েছে সেটা দেখাবো এবং সবশেষে এই মাইক্রোফোনটি টেস্ট করে দেখাবো। হ্যালো বন্ধুরা, কনুজ ক্রিয়েশনের সবাইকে স্বাগতম। আমি কনুজ আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে এবং অল সিলেক্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা গ্রাফিক্স ডিজাইন লাভার হয়ে থাকেন তাহলে কনুজ ক্রিয়েশন সাপোর্টস নামে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আর যদি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চান তাহলে কনুজ ক্রিয়েশন নামে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে আমাকে লাইক এবং ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আর বকবক করছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো বয়া PM-700 মডেলের মাইক্রোফোনের বক্সটি। তো এখন আমি এই বক্সের ভিতরে কি কি আছে আপনাদের খুলে দেখাবো। বক্সটি দেখতে খুবই সিম্পল এবং বক্সের গায়ে সকল ইনফরমেশন দেয়া থাকবে। বক্সটি খোলার পর আপনারা এরকম কার্ড দেখতে পাবেন, একটি কার্ড। তারপর ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। যদিও আমার এই মাইক্রোফোনটি আনঅফিশিয়াল, তাই এই ওয়ারেন্টি কার্ডটি কোনো কাজের না। তারপর আপনারা দুটি স্টিকার পেয়ে যাবেন। আপনারা চাইলে দেয়ালে বা যে কোনো জায়গায় স্টিকারটি লাগিয়ে নিতে পারবেন। তারপর আপনারা একটি ফর্ম শিল্ড পাবেন, ফর্ম শিল্ডটি খুলে নেবেন। তারপর আপনারা পেয়ে যাবেন একটি ইউএসবি কানেক্টর ওয়্যার, যে কানেক্টর ওয়্যার দিয়ে আপনারা মোবাইল অথবা পিসির সাথে মাইক্রোফোনটি কানেক্ট করবেন। তারপর আপনারা পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি দেখতে খুবই কিউট এবং একটি মেট ফিনিশ করা ব্ল্যাক কালারের, এবং এটি খুবই প্রিমিয়াম এবং শক্তপোক্ত। আপনারা মাইক্রোফোনটি হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম। মাইক্রোফোনটির সামনের দিকে আপনারা বয়া এর ব্র্যান্ডিং দেখতে পাবেন। তারপর নিচে আপনারা একটি মিউট বাটন পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা ইনস্ট্যান্টলি আপনারা মাইক্রোফোনটি মিউট করতে পারবেন, মানে অফ করে নিতে পারবেন। তারপর আপনারা হেডফোনের ভলিউম কন্ট্রোলার দেখতে পাবেন, যেটা দিয়ে আপনারা হেডফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবেন। অপরদিকে আপনারা একটি মাইক্রোফোনের গেইন কন্ট্রোলার দেখতে পাবেন, যেটা দিয়ে আপনারা মাইক্রোফোনের ভয়েস রেকর্ড করার যে ভলিউম সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। তারপর আপনারা আরেকটি কন্ট্রোলার দেখতে পাবেন, যেটা দিয়ে আপনার ভয়েস রেকর্ডের বিভিন্ন প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা 4টি প্যাটার্ন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে এনে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেরিও প্যাটার্ন, যেটা দিয়ে আপনারা লেফট এবং রাইট সাইড থেকে সাউন্ড রেকর্ড করতে পারবেন। তারপর আপনারা পেয়ে যাবেন অমনি ডিরেকশনাল প্যাটার্ন, যেটা দিয়ে আপনারা মাইক্রোফোনের চারদিক থেকে সাউন্ড রেকর্ড করতে পারবেন। যদি 4-5 জন মিলে কোনো ভয়েস রেকর্ড করতে চান বা কোনো কনভারসেশন রেকর্ড করতে চান, তখন আপনারা এই অমনি ডিরেকশনাল প্যাটার্নটি ইউজ করতে পারেন। তারপর আপনারা পেয়ে যাবেন কার্ডিও প্যাটার্ন। আপনারা যদি মাইক্রোফোনের সামন থেকে ভয়েস রেকর্ড করতে চান তাহলে আপনারা অবশ্যই কার্ডিও প্যাটার্নটি সিলেক্ট করে নেবেন। এই প্যাটার্ন দিয়ে আপনার ভয়েস রেকর্ড করলে আপনার ভয়েস খুবই ক্লিয়ার এবং ভালো হবে, এবং এই প্যাটার্ন দিয়ে রেকর্ড করলে নয়েজ ক্যাপচার খুবই কম হবে, আপনার ভয়েসটি খুবই প্রফেশনাল মনে হবে। তারপর আপনারা পেয়ে যাবেন বাই ডিরেকশনাল প্যাটার্ন, যেটা দিয়ে ফ্রন্ট এবং রেয়ার সাইডের যে ভয়েস আছে বা সাউন্ড আছে সেটা রেকর্ড করা যায়। আপনারা যদি কোনো গানের কভার করতে চান তাহলে এই বাই ডিরেকশনাল প্যাটার্ন সিলেক্ট করে আপনারা গানের কভার করতে পারবেন, যেটা দিয়ে ইনস্ট্রুমেন্টের সাউন্ড খুবই ভালোভাবে হবে, এবং দুইজনের মধ্যে কোনো ধরনের ইন্টারভিউ হয় তখন আপনারা এই বাই ডিরেকশনাল প্যাটার্নটি সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, মাইক্রোফোনের আনবক্সিং এবং সকল ফিচার চেক আউট করা শেষ। এখন আমরা দেখব মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করে কেমন পারফর্ম করে। তাই প্রথমে আমি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করব, তারপর পিসি দিয়ে রেকর্ড করব। তবে এই রেকর্ডে আমি কোনো ধরনের এডিটিং করব না, আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাইক্রোফোনটি মোবাইল অথবা পিসির সাথে কানেক্ট করা একবারে ইজি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনারা জাস্ট কানেক্টরটি বা কানেক্টর ওয়্যারটি আপনারা মোবাইল অথবা পিসির সাথে কানেক্ট করে নেবেন।
তো বন্ধুরা, এখন আপনারা যে ভয়েস শুনতে পাচ্ছেন এটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি, কোনো ধরনের এডিট করিনি। আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপে আমি ভয়েস রেকর্ড করেছি। তারপর আমি পিসি থেকে রেকর্ড করব, আপনারা শুনতে পাবেন। যদিও আমি পিসি থেকে রেকর্ড করার পরও আমি কোনো ধরনের নয়েজ রিমুভ বা এডিট করব না। আপনারা সরাসরি আমার ভয়েস শুনতে পাবেন। তো বন্ধুরা, এখন আপনারা যে ভয়েস শুনতে পাচ্ছেন সেটা আমি আমার পিসি দিয়ে রেকর্ড করেছি। আমি অডাসিটি অ্যাপ দিয়ে সরাসরি রেকর্ড করেছি, কোনো ধরনের এডিট করিনি। আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস। এডিট করা হলে আরও ভালো হবে, ভয়েস কোয়ালিটি আরও প্রফেশনাল হবে, আরও সুন্দর হবে। আপনাদের বোঝানোর জন্য আমি কোনো ধরনের এডিট করিনি। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এই মাইক্রোফোনের সাথে কোনো এক্সট্রা পপ ফিল্টার বা টেবিল মাউন্ট স্ট্যান্ড দেওয়া হয়নি। আমি আমার নিজের জন্য একটি টেবিল মাউন্ট স্ট্যান্ড কিনে এনেছি এবং পপ ফিল্টার কিনে এনেছি। আর এই মাইক্রোফোনের দাম হলো ৭,৫০০ টাকা, যেটা আমি ঢাকার একটি শপ থেকে কিনে এনেছি, অনলাইনে অর্ডার করে কিনে এনেছি। আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা অনলাইনে বিভিন্ন শপে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কী মাইক্রোফোন ইউজ করছেন অথবা ভবিষ্যতে ইউজ করতে চান। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলবেন যে ভিডিও এর কোন দিকটি ভালো লেগেছে, এবং আপনার আমার ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যে কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুকে পেজে মেসেজ করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।